আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা যতটুকু বুঝি যে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সর্বশ্রেষ্ঠ নাগরিকত্ব দায়িত্ব পালন করব, তাই না? তাহলে কেন একজন এরকম লোক যিনি আগামীর ভবিষ্যতের দেশের দেশ গঠনের কাঠামোর জন্য উনি এত বক্তব্য, এত মিছিল মিটিং করে দিতেছে, তা না উনাকেও কেন এত বাধা প্রদান করা হলো, তাই না? হাদি শরীফ ভাইটাকে আমি যতটুকু চিনতাম, যতটুকু জানি, উনি চুরি, ডাকাতি, মারামারি, ছিনতাই, জমি দখল, রাহাজারি এই সকল বিষয়ের মানে বিপক্ষে উনি জোরদার কঠোরভাবে ছিলেন। তাহলে আমি এইটাই চিন্তা করতেছি, কেন ওনাকে গুলি করা হলো? যে সকল বিষয় নিয়ে উনি আলোচনা করতেন, যে সকল বিষয়গুলো উনি বিপক্ষে কথা বলতেন, সেগুলো তো চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, মানে মারামারি, জমি দখল, রাজনৈতিক অঙ্গনে মানি লন্ডারিং করতেছে ক্ষমতায় আসার পর, তাদের বিপক্ষেই তো উনি বলতেছিলেন। তাহলে ওনার উপরে কেন গুলি করা হইল স্পষ্টভাবে দিনে দুপুরে? এটার সঠিক ব্যাখ্যা কে দিতে পারবে? এখন সঠিক উত্তরটা কে দিতে পারবে? আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা যতটুকু বুঝি যে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সর্বশ্রেষ্ঠ নাগরিকত্ব দায়িত্ব পালন করব, তাই না? তাহলে কেন একজন এরকম লোক যিনি আগামীর ভবিষ্যতের দেশ গঠনের কাঠামোর জন্য উনি এত বক্তব্য, এত মিছিল মিটিং করে দিতেছে, তা না উনাকেও কেন এত বাধা প্রদান করা হলো, তাই না? এখন দেখি হুজুর উনি বলতেছেন ওনার অবস্থা আসলে আশঙ্কাজনক। এখন হুজুর কি বলতেছে সেটাই আর কি শুনি। খুবই ক্রিটিক্যাল অবস্থা, সে এখন হায়াত মউতের মাঝখানে আছে। দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা ফিরিয়ে দেন। সবাই মিলে আমরা দোয়া করি। তার অপারেশন চলতেছে। হ্যাঁ, তার অপারেশন চলতেছে।